তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের চ্যানেলের উপরে এমন প্রিমিয়াম কোয়ালিটির ব্যানার থাকে যেগুলো তারা হাজার হাজার টাকা খরচ করে তৈরি করে থাকে, আর আমরা সেটা একদম ফ্রিতে করব, সেটা আবার এআই দিয়ে। তো কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। প্রথমত তুমি যে ইউটিউবারের মতন ব্যানার বানাতে যাচ্ছ সেই ইউটিউবারের চ্যানেলে গিয়ে সেখান থেকে একটা স্ক্রিনশট দিবে। যেহেতু আমি ব্লগিং টাইপের ইউটিউব চ্যানেলে এমন ব্যানার তৈরি করব, তার কারণে এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন সিম্পলি চলে যাব চ্যাটজিপিটির মধ্যে, তারপর প্লাস আইকনে ক্লিক করে এই ফটোটা আপলোড করে দেবো। আপলোড করে দিয়ে এখানে লিখে দেবো যে এটা দেখতে পাচ্ছ, তো এই ফটোটা যত অ্যানালাইজ আছে সবকিছু লিখে দেবে। তারপরে চ্যাটজিপিটিকে নির্দিষ্ট করে বলে দেবো যে উপরে চ্যানেলের যে ব্যানার দেখতে পাচ্ছ, তো এখন সম্পূর্ণ ফোকাসটা চ্যাটজিপিটির ব্যানারের উপরে চলে আসবে। তো এখান থেকে আমরা সিম্পলি এখন প্লাস আইকনে ক্লিক করে আপনি যেই পিকটা আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারের জন্য ইউজ করবেন সেই পিকটা আপলোড করে দিবেন। সিম্পলি দেখতে পাচ্ছেন আমি এমন একটা পিক আমার আপলোড করে দিলাম। তো আপলোড করে দেওয়ার পরে এখানে লিখে দিতে হবে যে আপনার চ্যানেলের নাম, যেমন আমি এখানে ব্লগি দুনিয়া এটা বাদ দিয়ে আমার যে এনজয় টাইম চ্যানেল আছে সেটা চ্যানেলের নাম লিখে দিতে বলে দিলাম। এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি যে ইউটিউব চ্যানেলের স্ক্রিনশটটা নিয়েছি সেই ইউটিউব চ্যানেলের অনারের কিন্তু পিছনে তার ইউটিউব চ্যানেলের নাম লেখা আছে। তো আমি সেই ইউটিউব চ্যানেলের নামটা রিমুভ করে দিব, তার কারণে আমি এই প্রম্পটটা দিয়েছি। তো এখানে ব্লগি দুনিয়া যে নামটা দেখতে পাচ্ছেন সেটা আমি রিমুভ করে দিতে বলবো, মানে আমার এনজয় টাইম ইউটিউব চ্যানেলের নাম লিখে দিতে বলবো। তো এই প্রম্পটটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পিকটা তৈরি করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেই রকম পিকটা দিয়েছি সেই রকমই পিকটা তৈরি করে দিয়েছে, কিন্তু আমি একটু চাচ্ছি আগের যে কোয়ালিটির, মানে যে ইউটিউবার থেকে আমি স্ক্রিনশট নিয়েছি সেই ইউটিউবার যেমন দুই হাত দুই পাশে দিয়ে রাখছিল, তো সেইভাবেই আমি আমার ইউটিউব চ্যানেলের কভার ফটোটি তৈরি করতে যাচ্ছি। তার কারণে আমি এই প্রম্পটটা দিয়ে দিলাম। তো এই প্রম্পটটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমার যেমন ইমেজটা চাচ্ছিলাম ঠিক তেমন ইমেজটা তৈরি করে দিয়েছে। আর আমি এই দিক দিয়ে ইউটিউবের সাথে সাথে ফেসবুকের জন্য একটা কভার ফটো বানিয়ে নিলাম। এখন আপনারা সিম্পলি এভাবে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কিন্তু করে নেওয়ার পরে আপনারা কিন্তু সরাসরি ইউটিউবে এটা আপলোড করতে পারবেন না। এখানে আপনাদের একটু কাস্টমাইজ করতে হবে। সিম্পলি আমরা একটা অ্যাপ ইউজ করতেছি পিকসআর্ট নামে, এটা আপনারা প্লে স্টোরে ইজিলি সার্চ দিলে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি আমার যে পিকটা বানিয়ে নিয়েছি মাত্র সেই পিকটা এখানে সিলেক্ট করে দেব। তো এখানে আমি সিলেক্ট অল দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে আমরা ব্ল্যাঙ্ক একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো এখানে ব্ল্যাঙ্ক একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এখান থেকে ফটোতে ক্লিক করো। ফটোতে ক্লিক করার পরে আমরা সিম্পলি আমরা যে ইমেজটা তৈরি করলাম সেই ইমেজটা এখান থেকে নিয়ে নেব। তো আমরা এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা ডবল করে নেব। ডবল করে নেওয়ার পরে উপরের যে লেয়ারের পিকটা আছে একটা বড় করে নিলাম। তো এটা বড় করে নিয়ে আমরা সিম্পলি এখানে দিয়ে দেব। তো এটা বড় করে দেওয়ার পরে আমরা সিম্পলি উপরে যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন সেই লেয়ার অপশনে ক্লিক করে এটাকে প্রেস করে নিচে নিয়ে আসবো, মানে ক্লিক করে টান দিয়ে ধরলে নিচে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে নিচের লেয়ার ছিল সেটা কিন্তু উপরে চলে আসছে। তো এখান থেকে ইফেক্ট অপশনে যেতে হবে। ইফেক্ট অপশনে গিয়ে আমাদের যে নিচের অপশনটা আছে সেটা আমরা ব্লার করে দেবো। তো সিম্পলি দেখতে পাচ্ছেন যে নিচের যে লেয়ারটা ছিল সেটা আমরা ক্লিক করে ইফেক্ট অপশন থেকে আমরা ব্লার করে দিলাম। তো এখন আমাদের পিকটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির মনে হচ্ছে। তো এটাই সিম্পলি আমরা এটা করে নেওয়ার কারণ হচ্ছে ইউটিউবে কিন্তু আপনি সরাসরি এমন পিক আপলোড করতে পারবেন না। তো তার জন্য এতটুকু কষ্ট করে কাস্টমাইজ করে নিতে হবে। এখন আপনি সহজেই কিন্তু ইউটিউবে আপনার যে ফ্রেম আছে রেশিও সেই ফ্রেমে আপনি আপলোড করে দিতে পারবেন। এখান থেকে ডাউনলোড উপরে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে আপনার পিকটি কিন্তু আপনার ডিভাইসে গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আপনি ইউটিউবে গিয়ে ইউটিউবের এখানে কাস্টমাইজ অপশন থেকে এখানে পিকটা আপলোড করে দিলেই কিন্তু আপনার পিক আপলোড হয়ে যাবে।